শুভ সন্ধ্যা। এসএসসি জিডি কনস্টেবল 2025 এক্সাম আছে ফেব্রুয়ারি মাস, মানে মাত্র আর 2 মাস বাকি আছে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট বক্সে অনেকে বলেছো, দাদা হিন্দি আমার হচ্ছে না, হিন্দিতে কম নম্বর হচ্ছে, হিন্দিটাকে তুমি একটু দেখিয়ে দাও, তুমি পড়িয়ে দাও। ঠিক আছে, দেখো, একজন ছাত্র যে একজন শিক্ষকের থেকে শিখেছে তারপর তোমাকে শেখাবে, আর একজন শিক্ষক তার কাছ থেকে শেখার মধ্যে অনেকটা পার্থক্য আছে। আমি তোমাদেরকে বলে দিতে পারি যে দাদা, মানে এইগুলো তোমার পরীক্ষাতে আসবে, এগুলো সাজেশান দিতে পারি আমি তোমাকে, বা গাইড করতে পারি যে এভাবে করে পড়াশোনা করো। বাট আমি তোমাকে সামনাসামনি এখন পড়াতে পারি না, কারণ আমি সেই পজিশনে কিন্তু নেই। আমার চেয়ে অনেক ভালো সেই স্যারগুলো পড়াবেন। তো আমি এই ভিডিওতেই তোমাদেরকে বলে দেবো যে কোন কোন স্যারের কাছ থেকে তোমরা কোন কোন ক্লাসগুলোকে করতে পারো, আমি যেখান থেকে ক্লাসগুলোকে করেছি। ফ্রি ক্লাস করবে, ঠিক আছে, আমি কোনো পেড ক্লাসের কথা বলছি না, ফ্রিতেই ক্লাস করবে তোমরা। এই 2-3 মাস ওনাদের কাছ থেকে প্র্যাকটিস করবে। তো সেই জন্যই আমি দেখছি যে আমি করাচ্ছি, ওনারা অনেক ভালো পড়াবেন আমার চেয়ে, ঠিক আছে। তো সেইখানেই প্র্যাকটিস করো, অবশ্যই ভালো হবে। শুধুমাত্র হিন্দি ক্লাসের কথা আমি বলবো না, ঠিক আছে। তোমার রিজনিং, জিকে, জিএস, ম্যাথ, হিন্দি সমস্ত ক্লাসগুলোর কথাই তোমাদেরকে বলবো। যেখান যেখান থেকে তোমরা বা যে যে ক্লাসগুলোকে করলে তোমাদের অনেক ভালো হবে বা অনেকটা উন্নতি হবে, সেই ক্লাসগুলোর কথাই বলবো। আমি সেখান থেকেই ক্লাস করতাম ফ্রিতে। আচ্ছা, প্রথমে আসি রিজনিংয়ে। রিজনিং কী করবে? রিজনিং আমি তোমাদেরকে বলেছি যে রিজনিং তোমার নিজের প্র্যাকটিসের উপর, ঠিক আছে। তোমাকে প্র্যাকটিস করতে হবে রিজনিংগুলোকে। আর আগে দিলাম যে সাজেশনটা দিয়েছিলাম যে কীরকম আসতে পারে, দেখো এইবার একটা জিনিস আমি ওখানে মিস করেছি, যে যেটা গোল টেবিল বৈঠক, গোল টেবিলে বেশিরভাগ 8 জনকে দেয়, ঠিক আছে। বর্তমানে 2টো করে দেবেই, একটু টাইম টেকিং দেয়। 8 জন করে দেয়, ওগুলোকে প্র্যাকটিস করবে, 2টো করে দেবেই, ঠিক আছে। এবার থেকে দেওয়া শুরু করেছে, 2টো 2022-এ দিয়েছে, 2024-এও দিয়েছে কিন্তু টেবিলগুলো। তো ওটাকে করে নিও, আমি তখন ওটাকে ওখানে বলতে পারিনি। আচ্ছা, আসি। প্রথমে তোমার বাড়িতে প্র্যাকটিস করতে হবে, মানে জিআই বা রিজনিং প্রথমে বাড়িতে প্র্যাকটিস করবে। আর কোনগুলো আসে সেগুলো দেখার জন্য তুমি RWA-কে ফলো করতে পারো, বা যে কোনো একটা যেগুলো জিডি কনস্টেবলের জন্য পড়ায় সেইগুলোকে ফলো করতে পারো। আচ্ছা, আমাকে অনেকে বলেছো যে দাদা কোন ক্লাসগুলোকে ফলো করব। দেখো, আমি এখনও বলছি তোমাদের যে জিডি কনস্টেবলের জন্য হিন্দি, যেগুলো মানে হিন্দি মিডিয়ামে যারা পড়ান, ওই ক্লাসগুলোকে বেশি করে ফলো করো, ওগুলো বেশি ভালো, ঠিক আছে। এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চাই না, বাট বেশি ভালো ওগুলোকে তোমরা বেশি করে ফলো করো, অবশ্যই ভালো হবে। কারণ হিন্দি তোমার গ্রামার আছে, গ্রামারে গিয়ে ওই হিন্দিটা কাজে লেগে যাবে। যে স্যার হিন্দিতে কথা বলছেন, তোমরা হিন্দিতে শুনছো কথাগুলো, ওইসব শুনতে শুনতে না ওই জিনিসটা তোমার মধ্যে হিন্দির ব্যাপারটা চলে আসবে। কোথায় ভুল আছে সেই সব জিনিসগুলো ওই কথার মধ্যে থেকেই তুমি বুঝতে পারবে যেখানে ভুল আছে, ঠিক আছে। সেই জন্য হিন্দি ক্লাসগুলোকে বেশি করে করার চেষ্টা করো, যে হিন্দি ভাষাতে যে ক্লাসগুলো হচ্ছে। আচ্ছা, এবার RWA-তে তোমরা ওগুলোকে প্র্যাকটিস করতে পারো, বা যে কোনো আরও যারা মানে যেসব ইয়েগুলো আছে, চ্যানেলগুলো আছে, সেগুলোতে তোমরা ওগুলোকে প্র্যাকটিস করো তোমার কিসের, রিজনিংয়ের জন্য, ঠিক আছে। এবার আসি জিকে জিএসের কথা। জিকে জিএসের মধ্যে তুমি তো এক প্র্যাকটিস সেট দেবে। প্র্যাকটিস সেট হচ্ছে প্রিভিয়াস ইয়ার, যেগুলো প্রিভিয়াস ইয়ারে সেগুলোকে তোমরা সব মুখস্থ করবে, কিন্তু সলিউশন মুখস্থ করবে। আবার থেকে বাড়তি জিনিস দেওয়া থাকে, সেগুলোকে তোমরা মুখস্থ করবে। বাড়তি জিনিসগুলোকে মুখস্থ করার সাথে সাথে তোমরা নবীন স্যারের যে ক্লাস আছে RWA-তেই, নবীন স্যারের যে ক্লাস আছে। আচ্ছা, আমি এখন তোমরা ভাবতে পারো যে আমি RWA-এর কথাই কেন বলছি। যারা প্র্যাকটিস করে বা যারা আগে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু, বা যারা পাস করেছে তারা কিন্তু সবাই, প্রায় জনকে তুমি জিজ্ঞেস করবে, সত্যি বলতে এসএসসি জিডি কনস্টেবলের জন্য RWA সত্যিই অনেকটা ভালো, ঠিক আছে। আমি যে মানে ওনারা যখন ইন্টারভিউ নিয়েছেন, আমি যে বলেছিলাম ব্যাপারটা কিন্তু ওটা সত্যি, যে RWA সত্যিই ভালো। তো সেই জন্যই আমি তোমাদেরকে আরও বলছি বেশি করে, যে আমাকে কোনো টাকা দিচ্ছে বা আমি ওনার প্রমোশন করছি এসব কোনো কিছু কিন্তু নয়। আমি তোমাকে পেড ক্লাসের কথা কিন্তু বলছি না, ফ্রি ক্লাসের কথাই বলছি। আচ্ছা, এবার কথায় আসি যে জিকেতে বললাম নবীন স্যারের ক্লাসগুলোকে তোমরা করবে বাকি। আচ্ছা, নবীন স্যারের ক্লাস যদি বর্তমান সময়ে না পাও, তুমি 2 বছর বা আগের বছরে যে জিডি কনস্টেবল আছে, বা তারও আগের বছর যে জিডি কনস্টেবল আছে, সেগুলোকেও তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। জিকে জিএসই হয়, কিন্তু সেইগুলোর মধ্যে থেকেই সেই রকমই কোশ্চেন আসে প্রতি বছর, ঠিক আছে। যে আজকে একটা আসলো, অন্য বছর যে সেইটা জিকে থাকলো না, সেটা কিন্তু নয়। তো 2 বছর আগের তুমি জিকেও প্র্যাকটিস করতে পারো, দেখবে অনেক আছে ইউটিউবে। নবীন স্যারেরই আছে, নবীন স্যার জিকেটা অনেকটা ভালো করান। তো ওখান থেকে তোমরা জিকে জিএসটাকে দেখে নেবে, ঠিক আছে। আর ম্যাথ কি করবে? ম্যাথের জন্য তোমরা বলেছি যে ম্যাথ সবসময় অফলাইন ক্লাস করার চেষ্টা করবে, ঠিক আছে। অফলাইন ক্লাস তোমরা কাছাকাছি যদি কোনো স্যার থাকে, অফলাইন ক্লাস তার কাছ থেকে করবে, সবসময় ভালো হবে। এখন দেখো, এই 2 মাস তো আছে, অবশ্যই তোমরা এখন কি করছো জানি না। যারা অনলাইন ক্লাস করছো তাদেরও খুব ভালো, যারা অফলাইন ক্লাস করছো তাদেরও খুব ভালো। বাড়তি জিনিসটা হলো কি, প্র্যাকটিস সেটগুলোকে তোমাদেরকে দিতে হবে,
ঠিক আছে, প্র্যাকটিস সেট কী দেবে বলেছি যে 2021 সালের প্র্যাকটিস সেটও দেবে। 2021 সালের প্র্যাকটিস সেটগুলোকে যদি দিয়ে থাকো তাহলে তোমাদের 2021 সালের ম্যাথগুলোকে দেখবে একটু কঠিন আসতো, ঠিক আছে। তো এবার তো যখন পরীক্ষা শুরু না হওয়া পর্যন্ত আমরা বলতে পারছি না যে মানে কোয়েশ্চেন সহজ আসবে কি কঠিন আসবে। হয়তো এসএসসি ভাবলো যে আমাদের কাট অফ কমাতে হবে, তার মানে কি, তার মানে কোয়েশ্চেন লেভেল বাড়াতে হবে, ভালো করতে হবে। তার মানে তোমার যদি কঠিন দেয়, আগের বার তো ম্যাথ ভীষণ সহজ দিয়েছিল, ওরকম ম্যাথ দিলে এবার কাট অফ আরও বেশি যাবে। তো হয়তো বাড়িয়ে দিল, যে মানে লেভেল হয়তো বাড়ালো কোয়েশ্চেনের যাতে কাট অফটা কম যায়, তো হয়তো বেশি করে দিল সেই জন্যই, বা একটু হার্ড করে দিল কোয়েশ্চেন সেই জন্যই কি যে তোমরা 2021-এরগুলোকেও প্র্যাকটিস করবে, ঠিক আছে। 2021-এর প্র্যাকটিস সেটগুলোকে করবে, 2022-এরগুলোকে করবে, 2024-এরগুলোকেও করবে, মনে থাকে। আচ্ছা, এবার আছি প্র্যাকটিস সেটগুলোকে তো করবেই, প্র্যাকটিস সেটে অঙ্ক তো বাদবেই, সেইগুলোকে তোমরা সলিউশন করে নেবে কিন্তু কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গাতে তোমরা বলো সেখান থেকে সলিউশনগুলোকে করে নেবে, যেখানে তুমি ক্লাস করো সেই জায়গাগুলো থেকে। বাড়তি কি করতে পারো, বাড়তি কীরকম আরও কীরকম কোয়েশ্চেন আসতে পারে, বা আরও কী প্যাটার্ন আছে, বা শর্টকাট কোনো প্রসেস আছে, সেই জিনিসগুলোর জন্য তোমরা দীপক ভাতির যে চ্যানেলটা আছে, দীপক ভাতি যে স্যার যে ক্লাসটা করান তোমার আরডব্লিউতে, তো ওখান থেকে তোমরা ওই ক্লাসগুলোকে দেখতে পারো। আরও যদি কোনো চ্যানেল থেকে থাকে যেখানে যেমন ধরো এক্সামপুর বা আরও যা যা সব আছে, সেইগুলো থেকেও তোমরা ক্লাস করতে পারো, যদি ইচ্ছা করো যে সেইগুলো থেকে ক্লাস করব, তো সেগুলো থেকেও তোমরা কিন্তু ক্লাস করতে পারো, অবশ্যই করতে পারো। তো এভাবে করে ম্যাথটা চলে গেল। এবার আসি হিন্দিতে। হিন্দি তোমরা কি করবে, হিন্দিতে তোমাদের প্রচুর সমস্যা, হিন্দিতে বেশি নম্বর উঠছে না। হিন্দিতে নম্বর না ওঠার প্রধান কারণ হলো তোমরা আমাকে বলছো দাদা ভালো কোনো একটা হিন্দি চ্যানেল বলো, যেখানে বাংলা মানে বাংলা মিডিয়ামের হিন্দি চ্যানেল বলো। মানে তোমরা বলতে চাচ্ছ আমাদের পশ্চিমবঙ্গের কোনো একটা চ্যানেল যারা বাংলাতে এমনি কথা বলে কিন্তু হিন্দি পড়ায়। আরে ভাই, তুমি যদি হিন্দিটাকেই পড়তে চাও, হিন্দিটা পড়তে চাইলে তার মানে কি, হিন্দিতেই কথা বললে তোমার কি সমস্যা হচ্ছে, হিন্দিতে কথা বলুক না। ওখানে তো হিন্দিতে তোমার তো সমস্তটা তো হিন্দিতে পড়ে। আমি কি বললাম প্রথমেই, যে হিন্দি যদি থেকে থাকে, তুমি যখন বলবে কথা বা উনি যখন বলবেন কথা তুমি যখন শুনবে, তখন ওই জায়গাটা করে যে একটা কথা যেগুলো থাকছে না, ওইগুলোই গ্রামারের মধ্যে থেকে চলে আসে। বলেছিলাম না, ওগুলোই দেখবে আছে যে রাম খানা খাতা হে, খাতি হে, এটা ওটা করে চারটে অপশন দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কোনটা ঠিক আছে। এই জিনিসগুলোকে তো তুমি আর পড়ে কি করবে, এই জিনিসগুলোকে তুমি কথার মাধ্যমে বুঝতে পারবে। তো ওগুলো ক্লাস করতে করতে স্যাররা কথা বলবেন, তুমি একটু বুঝবে, তুমিও মাঝে মাঝে কথা বলবে, তারপর তো জিনিসগুলোকে বুঝতে পারবে। তো অবশ্যই হিন্দি চ্যানেলগুলোর উপরে জোর দাও তোমরা, যেগুলো হিন্দি চ্যানেল আছে। আচ্ছা, তারপরে কি, যে আমি কয়েকটা চ্যানেলের নাম বলছি, যেমন দেখো আরডব্লিউতে নীরজ স্যার আছেন, নীরজ স্যারের কাছ থেকে ক্লাসগুলোকে করবে। নীরজ স্যার দেখবে এখন আবার নতুন মানে এখন করাচ্ছেন সেট, সেইগুলোকে অবশ্যই কন্টিনিউ করো। আর একটা হচ্ছে এক্সামপুর থেকে করবে হিন্দিগুলো, এক্সামপুর থেকে করবে। আর একটা জিনিস হলো, দেখবে নিধি একাডেমি বলে একটা চ্যানেল আছে, নিধি একাডেমি, তো ওই চ্যানেলটা থেকে করবে। এই তিনটে চ্যানেল থেকে তোমরা ক্লাসগুলোকে করবে। এক তো শুধুমাত্র ক্লাস করলে হবে না, যে ক্লাস চলছে আমি আনমনা হয়ে পড়ে আছি সেটা নয়, ভালো করে শুনবে কিন্তু কথাগুলোকে, ঠিক আছে, ভালো করে শুনবে। সেরকম হলে দ্বিগুণ স্পিড করে দেবে। নিধি ম্যামের ক্লাসগুলো দেখবে দ্বিগুণ স্পিড করতে লাগবে না, কারণ উনি বাড়তি কোনো কিছু বলেন না, সোজা পড়াতে পড়াতে চলে যান, ঠিক আছে। আর বাকি যেগুলো সেগুলো সেরকম হলে দ্বিগুণ স্পিড করে দিও, স্কিপ করতে করতে দেখো, বাট সমস্তটাকে দেখো। আর তোমাদের তো পাস নেওয়া আছে অবশ্যই, যে টেক্সট বুকে পাস, আর হচ্ছে তোমরা আরডব্লিউতেও টেস্ট দাও, তো সেই টেস্টগুলোকে, এগুলো দিকে ক্লাস তো করবেই, সেই টেস্টগুলোকে যেগুলোকে দিচ্ছ দেখবে মিনি টেস্টও আছে কিন্তু, হ্যাঁ মিনি টেস্টগুলোকেও দেবে। মিনি টেস্ট অবশ্যই খুব ভালো। মিনি টেস্ট বলতে শুধুমাত্র হিন্দিই থাকবে সেখানে এভাবে, বা শুধুমাত্র ম্যাথই থাকবে, শুধুমাত্র জিকেই থাকবে বা জিআই থাকবে, এভাবে করে, ঠিক আছে। সেইগুলোকে করবে। নিচে দেখবে সলিউশন দেওয়া আছে, সলিউশনগুলোকে পুরোটা দেখবে। সলিউশন তো দেখবেই, বাড়তি দেখবে অনেক জিনিস দেওয়া আছে। মানে একটা হয়তো যে কোনো কিছুর একটা বিষয় দেওয়া থাকলো, যে মানে যে কোনো একটা ধরো যে বিলোম শব্দ আসলো, সেই কোয়েশ্চেনটাতে আছে বিলোম শব্দ, সেই বিলোম শব্দটার উত্তর তো নিচেই দেওয়া থাকবে, মানে সলিউশন দেওয়া থাকলো, নিচেই এখনও অনেকগুলোর বিলোম শব্দ দেওয়া থাকবে। সেরকম পর্যায়বাসীগুলোর অনেকগুলো পর্যায়বাসী দেওয়া থাকবে নিচেই, সেগুলোকেও মুখস্থ করবে। একে 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 প্র্যাকটিস করতে করতে না দেখবে সেগুলো তখন আর তোমাকে রিভিশন করতে হবে না, ওখান থেকে তোমার সব রিভিশন হয়ে যাবে, তোমার সব মাথায় ওগুলো গেঁথে যাবে, ঠিক আছে। এভাবে করে প্র্যাকটিস করবে, দেখবে তোমার দেখবে আর হিন্দিতে সমস্যা হবে না। কারণ হিন্দি বাংলার মতোই হিন্দি, তোমাদের কেন সমস্যা হচ্ছে আমি এটা বুঝতে পারছি না, যে বাংলাও যায় হিন্দিও দেখবে তাই। শুধুমাত্র তোমরা বেশি করে প্র্যাকটিস করছো না, এক দুদিনে তো হয় না, একটু বেশি করে প্র্যাকটিস করো, একটু বেশি দিন সময় দাও, দেখো নম্বরটা অবশ্যই ইনক্রিজ হবে। 7-8টা হিন্দি এমনিতেই ঠিক হয়ে যাবে তোমার, ঠিক আছে। আর তুমি বলছো 2-4টের বেশি হচ্ছে না, আরে 7-8টা হিন্দি এমনিই ঠিক হয়ে যাবে। তারপর তো তুমি যত প্র্যাকটিস করবে তত তো তোমার নম্বরটা আরও বাড়বে হিন্দিতে। কমসে কম তোমাকে 15-16টা হিন্দি করতেই হবে,
ঠিক আছে। হিন্দি যে চ্যানেলগুলোকে বললাম সেগুলোকে করবে, প্র্যাকটিস সেট প্রতিদিন দেবে, প্রতিদিন কটা করে বলেছি, একটা করে প্র্যাকটিস সেট, যদি সময় বেঁচে থাকে সমস্ত কিছু করার পর তাহলে দুটো করে প্র্যাকটিস সেট। আর একটা জিনিস সবচেয়ে বড়, সেই জিনিসটা হলো শীতকাল চলে এসছে, হাতটাকে যেন, বাঁ হাতের বুড়ো আঙুলটাকে যেন ঠিক রাখবে, ঠিক আছে। এটাতে অনেক বড় সমস্যা হতে পারে, তো এই আঙুলটা যেন কোনো রকম ফেটে না যায় বা কিছু না হয়, আঙুলটা যেন ঠিক রাখবে, এই জিনিসটাকে মাথায় রেখো। পড়াশোনা করো এই কটা দিন, আর মাত্র 2 মাস আছে, এভাবে করে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের পুরো টিপস সবসময় দিতে থাকবো। আর যদি আরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব, ঠিক আছে। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।